কার প্রিয়জনেরা, আহারে ও বিহারে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার সামনে পরিবেশন করেছেন ডাল পালং। আসুন জেনে নিই এই ডাল পালং রেসিপিটা কী কী উপকরণ দিয়ে কিভাবে তৈরি করা হয়েছে। প্রিয়জনেরা, প্রথমে মুসুরির ডালটাকে সেদ্ধ করে নিতে হবে, ভালো করে সেদ্ধ করে নামিয়ে রাখতে হবে। তারপরে গ্যাসে একটা কড়াই বসাতে হবে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিতে হবে, ওর মধ্যে তেজপাতা ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, রসুন আর পাঁচ ফোড়ন ফোড়ন দিতে হবে। ফোড়ন দিয়ে ভালো করে একটু রসুনটাকে লাল করে ভেজে এবার পালং শাকটাকে আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই পালং শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদ আর স্বাদ বাড়ানোর জন্যে একটু চিনি দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে ওই ডাল সেদ্ধ রেখেছিলাম, ওই ডাল সেদ্ধটা কড়াইয়ের মধ্যে আবার ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে ফুটালাম। ফুটিয়ে নিয়ে দেখলাম যে ডালটা ভালো করে হয়ে এসছে, তখন ওর মধ্যে মাখন ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়ে নামিয়ে পরিবেশন করেছি আজকের ডাল পালং। আর ডালটা পাতলা করবেন না, একটু ঘন টাইপের করবেন, খেতে ভালো লাগবে। তাহলে প্রিয়জনেরা সকলেই শুনলেন আপনারা কিভাবে এটা তৈরি হলো। এখন আমি এটা খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে এর স্বাদ। ভাতটা মেখে নিলাম ডালটা দিয়ে। বেগুন ভাজা, দারুণ টেস্ট প্রিয়জনেরা, দুর্দান্ত খেতে। মানে এই ধরনের ডাল হলে আর অন্য কোনো মাছ মাংসের প্রয়োজন হয় না, এতই সুন্দর, লাভলি একেবারে। আপনারা ঠিক এভাবেই বাড়িতে তৈরি করুন, সকলকে খাইয়ে আর আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান কেমন হয়েছে খেতে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।